ডিভিসি না জানিয়ে অতিরিক্ত জল ছাড়ায় তার মাশুল দিতে হচ্ছে কৃষকদের। জলবন্দী রাজ্যের 10 লক্ষ মানুষ, কারণ মাঠের ফসল নষ্ট হওয়ায় কৃষকরা সমস্যায় পড়েছেন। লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে পড়ায় বাজারে সবজির যোগান কমে গিয়েছে। মোটের ওপর 30 থেকে 40% সবজির দাম বেড়েছে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও বাজারে আঁচ লক্ষ্য করা যাচ্ছে, কারণ আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল বীরভূমে। কারণ সেখানে বহু জমি জলের তলায় চলে গেছে। ফসল নষ্ট হওয়ায় চাষিদের মাথায় হাত। কৃষকরা উৎপাদিত ফসল বেচে লাভ তো দূরের কথা, খরচটুকু তুলতে পারবেন কিনা তাই নিয়ে সংশয় রয়েছেন। এর মাঝে বিক্রেতারা জানাচ্ছেন সবজির দর আগুন। না এখন সবজি স্টকে নাই, মাল খুব ওই বর্ষার জন্য, বৃষ্টির জন্য, বন্যার জন্য মাল সব আসছে, আরতে আসছে, সব খুব অল্প অল্প আসছে। আসলে কি কারাকারি করে কিনতে? কারাকারি ওরে মাল একদম কারাকারি ভাগে পাওয়া যায় না। পাইকারি বাজারের মতোই খুচরো বাজারেও দাম বেড়েছে। ঢেঁড়স আগে যেখানে ছিল 30 টাকা কেজি, এখন সেখানে 40 টাকা ছাড়িয়ে গেছে। পটল আগে যেখানে 50 টাকা কেজি ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 60 থেকে 70 টাকা। বেগুন আগে কেজি প্রতি দাম ছিল 40 টাকা, এখন তা 80 টাকা ছুঁই ছুঁই। কাঁচা লঙ্কা আগে যেখানে কেজি প্রতি 80 টাকা ছিল, এখন সেই কাঁচা লঙ্কার দর 120 থেকে 130 টাকা দাঁড়িয়েছে। এদিকে খুচরো বিক্রেতারাও জানিয়েছেন পাইকারি দামের ওপর কেজি প্রতি আরো 15 থেকে 20 টাকা দাম বাড়িয়ে তা খুচরো বাজারে বিক্রি করা হচ্ছে। দক্ষিণবঙ্গের বীরভূমের মতোই উত্তরবঙ্গের মালদাতেও অগ্নিমূল্যের ছবিটা ধরা পড়ছে। দেখা যায় গৌরবঙ্গে কাঁচা সবজির বাজার দর বেশ বেড়ে গেছে। শসার দাম যেমন শসা, পেঁয়াজ, আলুটা এখন একটু স্টেবল হয়েছে। শসা পটলের দাম আগের দিন কম দেখেছে, একটু বেশি। টমেটোর দাম আগে 50 নিতে আজ 70 করে 60 টাকা করে 60 টাকা করতে চাইছে। রাজ্যের বাজার দরের এই ঊর্ধ্বগতি দেখে বেশ ফাঁপড়ে পড়েছেন মধ্যবিত্তরা। তারা বলছেন দাম নিয়ন্ত্রণ না করা হলে সাধারণ মানুষের সমস্যা আরো বাড়বে। আয় না বাড়লেও ব্যয় বাড়ায় পুজোর মুখে তারা বিপাকে। প্রশাসন দ্রুত দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা করুক, এই দাবিও করছেন তারা। এর আগে প্রশাসন বাজারে বাজারে হানা দেওয়ায় জিনিসের দাম কমে যায়। তারপর বন্যা পরিস্থিতির জন্য সবজি নষ্ট হওয়ায় এই মূল্যবৃদ্ধি মানুষকে সমস্যায় ফেলছে বলে বাজারের বিক্রেতারা বলছেন। পার্থ দাস ও অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।